ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রথম সামনাসামনি বৈঠকটি প্রত্যাশার বিপরীতে বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্য বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পারস্পরিক কটাক্ষের কারণে বিশ্লেষকদের ধারণা ছিল এই সাক্ষাৎ উত্তেজনাপূর্ণ হতে পারে। তবে বাস্তবে দুই নেতা ভিন্ন আদর্শিক অবস্থানে থেকেও বাস্তববাদী ও কূটনৈতিক আচরণে সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রায় 2 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে সাংবাদিকদের উপস্থিতি না থাকলেও বৈঠক শেষে উভয় নেতা আলাদাভাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। কোনো নির্দিষ্ট চুক্তি বা আনুষ্ঠানিক সমঝোতার ঘোষণা না এলেও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত স্পষ্ট ছিল। বিশেষ করে মাদক পাচার ইস্যুতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প। তার ভাষায় এ বিষয়ে দুপক্ষ একসঙ্গে কাজ করছে এবং ব্যক্তিগত সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন এসেছে। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পেত্রো যে ছবি পোস্ট করেন তা কূটনৈতিক বার্তার দিক থেকে তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের হাতে লেখা বলে ধারণা করা একটি নোটে কলম্বিয়ার প্রতি তার ভালোবাসার কথা উল্লেখ ছিল, যা দুই দেশের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত দেয়। পেত্রো নিজেও স্বীকার করেন ট্রাম্প সম্পর্কে তার আগের অনেক ধারণা সংবাদ মাধ্যম নির্ভর ছিল এবং বাস্তব আলোচনায় তিনি সেই বৈরিতা অনুভব করেননি। আলোচনায় কলম্বিয়ার বাইরে অবস্থানরত বড় মাদক পাচারকারীদের ধরতে মার্কিন সহায়তা চাওয়ার পাশাপাশি প্রতিবেশী ইকুয়েডরের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার অনুরোধ জানান পেত্রো।